সোপেদের মাধ্যমে আবারও এমন একটি চাকরির নোটিফিকেশন যেখানের মধ্যে তোমরা কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করেছো, কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে টোটালি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, টোটালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তোমাদের পেমেন্ট রিফান্ড করা হবে। এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এবং সেকেন্ড নোটিফিকেশন হচ্ছে সোপেদের মাধ্যমে এমন আরও একটা নোটিফিকেশন যেটার কিন্তু এক্সাম সম্পর্কিত নোটিফিকেশান দিয়েছে। তো দুটি নোটিফিকেশান নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাও। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওনি, অবশ্যই তোমরা বায়োর মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা জয়েন হতে পারো। আদারওয়াইজ তোমরা পিন কমেন্টের মধ্যে ওইখান থেকেও কিন্তু লিঙ্ক নিয়ে তোমরা জয়েন করতে পারো। আদারওয়াইজ তোমরা ডিসক্রিপশন থেকে ওইখান থেকে লিঙ্ক নিয়েও তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? তো দেখো, সোপেদের মাধ্যমে যে নোটিশটা দিয়েছে, এখানে টোটালি দুটি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। তো প্রথম নোটিফিকেশান আমি তোমাদের এটা বলে দিচ্ছি যে তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশান করেছো তোমাদের মধ্যে থেকে কোনটা রিটেন এক্সাম হচ্ছে। দেখো, সোপেদের মাধ্যমে এখানে দেখো ফোর্থ ফেজের রিটেন এক্সামের নোটিফিকেশান এখানে জারি করা হয়েছে, যেটা তোমার NHM ত্রিপুরা, যেটা তোমাদের স্বাস্থ্য দপ্তর থেকে 2025-26 অর্থবর্ষের প্রথম নোটিফিকেশান যেটা দেওয়া হয়েছিল, যেটা তোমাদের NHM ত্রিপুরা থেকে দেওয়া হয়েছিল, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। আইটেম নাম্বার 42 স্টাফ নার্স, এবং সেকেন্ড রয়েছে HMIS অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্টের যে এক্সামটা রয়েছে ওইটা কিন্তু ডেটটাকে তোমাদের এখানে দেওয়া হয়েছে। এক্সামের ডেটটা 1 তারিখ 3 মাস 2026 এই তারিখে হবে। হচ্ছে স্টাফ নার্স, এটা হবে তোমাদের সকাল 11টা AM থেকে 12টা PM এর মধ্যে হবে। আর কোন জায়গায় হবে এটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে, ল্যান্ডমার্কটা হচ্ছে GB হসপিটালে। আর সেকেন্ড যে পোস্টটা যেটা হচ্ছে আইটেম নাম্বার 6 HMIS অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের ডেট অফ এক্সামিনেশান 1 তারিখ 3 মাস 2026 আফটারনুন সেশনে হবে, দুপুর 2টা থেকে 3:30 PM সেটাও কিন্তু তোমাদের GB হসপিটালে হবে, ঠিক আছে? তো দুইটি পরীক্ষার ডেটই কিন্তু এখানে দেওয়া হয়েছে, একটা স্টাফ নার্স আর একটা হচ্ছে HMIS অ্যাসিস্ট্যান্ট। এই দুটির যে পরীক্ষা রয়েছে এটা কিন্তু ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে দেওয়া হয়েছিল। এই দুটি পরীক্ষা কিন্তু এই তারিখে তোমাদের হবে, ঠিক আছে? তো তোমাদের এখানে বলা হচ্ছে যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই কিন্তু তোমাদের এখানে যে নোটিফিকেশনটা রয়েছে, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটা সেখানে নিয়ে যেতে হবে, প্লাস যেহেতু তোমাদের একটা আধার কার্ড নিয়ে যেতে হবে, এবং তোমাদের যে কোনো একটা প্রিন্টেড ফটোগ্রাফ তোমরা অবশ্যই এখানে নিয়ে যাবে, ওকে? আর কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট কিন্তু তোমরা নিতে পারবে না, এটা কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে, ওকে? তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে যাবে তোমরা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবে, এবং নিচে সবার কিন্তু নাম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখবে। মর্নিং সেশনে তোমাদের রিপোর্টিং টাইমটা, তোমাদের এন্ট্রি টাইমটা সকাল 10টা 45 পর্যন্ত থাকবে। এরপর কিন্তু তোমাদের অফ হয়ে থাকবে। এরপর ইভিনিং সেশনে 1টা 45 পর্যন্ত তোমরা এখানে উপস্থিত, 1টা 45-এর আগে কিন্তু তোমাদের সেখানে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? এরপর তোমাদের নিচে এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। তোমাদের এখানে নামগুলি তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। এই পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম নোটিফিকেশান। এবং সেকেন্ড নোটিফিকেশান যেটা কিন্তু খুবই দুঃখজনক একটি বিষয়, যে তোমরা আবেদন করেছো কিন্তু এই আবেদনটাকে টোটালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, ঠিক আছে? কোন পোস্টটা? এটা হচ্ছে দেখো, সুপোদের মাধ্যমে যে পোস্টটা তোমাদের 2025-26 অর্থবর্ষে, ঠিক আছে, 2025-26 অর্থবর্ষে 4 নাম্বার যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এই নোটিফিকেশনের মধ্যে অনেকগুলি পোস্ট এখানে ক্যান্সেল করা হয়েছে। কোন পোস্টগুলি ক্যান্সেল করেছে এগুলি ভালোভাবে বুঝবে। তোমরা যারা আবেদন করেছো অবশ্যই তোমরা সবাই কিন্তু সতর্ক হয়ে যাও। পোস্টগুলির নাম আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ফর স্টেট হাব, এই পোস্টটা, যেটা তোমাদের ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল। নোটিফিকেশান নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ 04/2025-2026 এখানে আইটেম নাম্বার 11, ঠিক আছে? এই পোস্টটা। সেকেন্ড পোস্ট হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, যেটা খোয়াই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছিল, যেটার আইটেম নাম্বার হচ্ছে 12। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টেট হাব, যেটার আইটেম নাম্বার হচ্ছে 13। এরপর তোমাদের ডিস্ট্রিক্ট মিশন কোঅর্ডিনেটর ওয়েস্ট ডিস্ট্রিক্টের, যেটা তোমাদের আইটেম নাম্বার 14। এরপর তোমাদের জেনারেল স্পেশালিস্ট সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য এই পোস্টটা, যেটা তোমাদের 15 পোস্ট। ডাটা এন্ট্রি অপারেটর যেটা দেওয়া হচ্ছে সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য 16 নাম্বার পোস্ট। আইটি সুপারভাইজার যে পোস্টটা দেওয়া হচ্ছে 17 নাম্বার পোস্ট। টোটালি
11 থেকে 17 নাম্বার পর্যন্ত যতগুলি পোস্ট আছে টোটাল 7টি পোস্টকে এখানে টোটালি বাতিল করা হয়েছে। সবগুলি কিন্তু একই ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টেরই কিন্তু সমস্ত পোস্টগুলি। এই পোস্টগুলির মধ্যে তোমরা যারাই আবেদন করেছো সবার যে অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু টোটালি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু আর এখানে চাকরিটা তোমাদের কিন্তু এখানে আর পরীক্ষা হবে না বা কোনো কিছু এখানে হবে না। তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন যারা করেছো সবাই কিন্তু এখান থেকে পেমেন্টটা তোমরা উঠিয়ে নিতে পারবে। এখন এই পেমেন্টটা নেওয়ার জন্য তোমাদের কী করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর এখানে তো অবশ্যই তোমরা ক্যান্সেলের যেটা যে ক্যান্সেলেশন হয়েছে ক্যান্সেলের লেটার নাম্বার বা নোটিফিকেশন নাম্বারটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের ক্যান্সেলের নোটিফিকেশন নাম্বার। ঠিক আছে? তো আমি তোমাদের প্রথমে আবারও বলে রাখছি, এই পোস্টগুলি এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো সবার কিন্তু তোমাদের চাকরিটাকে বাতিল করা হয়েছে। তোমরা কিন্তু এখানে আর এক্সাম দিতে পারবে না। ঠিক আছে? এখন দেখো যারা এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্টের মধ্যে তোমার নিজের নাম লিখবে। ঠিক আছে? এখানে তোমার নিজের নাম লিখবে। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের ফর্ম যে তোমরা ফিল আপ করেছো ওইখানে উপরে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে লিখবে। এরপর পোস্ট কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছো। ধরো তুমি কি আইটি সুপারভাইজার মধ্যে তুমি আবেদন করেছো তাহলে তুমি এই পোস্টের নামটা এখানে লিখবে। এরপর অ্যামাউন্ট পেড উইথ ট্রানজ্যাকশন আইডি যে তুমি যে অ্যামাউন্টটা পেড করেছো তার যে ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা তুমি এখানে লিখবে। ঠিক আছে? এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অথবা তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে তুমি এখানে টাকাটা জমা করেছো তো তোমরা সবাই কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে মেনশন করবে। এরপর যে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কটা কোন ব্রাঞ্চ, ঠিক আছে, ওই ব্রাঞ্চের নামটা তোমরা এখানে মেনশন করবে। ব্রাঞ্চ ব্যাঙ্ক যেমন তোমাদের ধরো এসবিআই ব্যাঙ্ক তাহলে তোমরা এখানে এসবিআই লিখবে। ঠিক আছে? এসবিআই তোমরা লিখবে। ব্র্যাকেটে তোমরা এখানে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চটা কোন ব্রাঞ্চ, ধরো তোমাদের ওয়েস্ট ত্রিপুরা অর্থাৎ আগরতলার বিভিন্ন রকমের ব্রাঞ্চ রয়েছে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, উদয়পুর ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। ওই ব্রাঞ্চের নামটা তোমরা লিখবে। এরপর তোমাদের যে নিজস্ব ব্যাংকের যে আইএফএসসি কোডটা রয়েছে ওইটা লিখবে। লিখে তোমরা এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটাকে তোমরা এই প্রসেসিং যে রিকোয়েস্ট ফর দ্য এখানে তোমরা দেবে যে রিকোয়েস্ট ফর রিসেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এখানে তোমাদের বিফোর 10 মার্চ 2026 অর্থাৎ মার্চের 10 তারিখ 2026 এই তারিখের মধ্যে তোমাদের এই ফর্মেটটাকে জমা করতে হবে। আদারওয়াইজ কিন্তু তোমরা তোমাদের পেমেন্টটাকে রিফান্ড নিতে পারবে না। ঠিক আছে? তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এই পোস্টগুলি উপরের এই যে পোস্টগুলি আমি তোমাদের আবারও দেখে দিচ্ছি, উপরের এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো সবার পেমেন্টটা রিফান্ড নেওয়ার জন্য অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে নেওয়ার জন্য তোমাদের এই প্রসেসটা ফলো করতে হবে। এই প্রসেসটা অনলি ফর ওয়ার্কিং 10 মার্চ পর্যন্ত হবে। 10 মার্চের মধ্যে তোমরা যারা এখানে জমা করবে তোমাদের কিন্তু তোমার এই যে টাকাটা রয়েছে তোমাদের 200 রুপিস আই থিঙ্ক তোমাদের 200 বা 300 রুপিস করে তোমরা এখানে পেমেন্ট করেছো। ওই পেমেন্টটাকে তোমরা রিফান্ড নিতে হবে। ঠিক আছে? তো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে এই ভিডিওর মধ্যে থেকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের এটাও বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নম্বর 2025-26 অর্থবর্ষের 4 নম্বর নোটিফিকেশান, নট ফর এখন যে সমস্ত নোটিফিকেশানগুলি এসেছে এগুলি নয়। তো এখানে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের জানিয়ে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে অবশ্যই সবাই কিন্তু আমাদেরকে কমেন্ট করবে।